হাই আমি স্নিগ্ধ এবং আপনারা দেখছেন ফিডব্যাক ফিউশন। আজ কথা বলবো নতুন মুক্তি পাওয়া সিতারা জামিন পার এবং সাউথ ইন্ডাস্ট্রি থেকে মুক্তি পাওয়া কুবের নিয়ে। প্রথমে জানিয়ে রাখছি, সিতারা জামিন পার হচ্ছে আমির খানের মুভি, যে আপনারা অনেকেই জেনে থাকবেন, এবং কুবের হচ্ছে ধানুষ, নাগার্জুন এবং রাশমিকা মান্ধান নিয়ে অভিনীত একটি সিনেমা, যেটা সাউথ ইন্ডাস্ট্রির একটি বড় সিনেমা। তবে এর প্রচারণা সেরকম হয়নি, কারণে না হওয়ার কারণে জানতে পারিনি যে কুবের নামে কোনো মুভি আদৌ রিলিজ হয়েছে। যদিও আজকে তা রিলিজ হয়েছে, তো তা নিয়ে বিস্তারিত কথা বলবো এবং সিতারা জামিন পার নিয়েও বিস্তারিত কথা বলবো। তো এখন যাচ্ছি সিতারা জামিন পারে। সিতারা জামিন পার আজকে নতুন করে রিলিজ হয়েছে। তবে এর প্রচারণা অনেক ভালোভাবে হওয়ার কারণে দর্শকপ্রিয়তা অনেক পাওয়ার কথা ছিল, কিন্তু যেরকম প্রচারণা হয়েছে তাতে দর্শকপ্রিয়তা খুব ভালো পেয়েছে তা এর প্রথম প্রি বুক থেকেই জানা যাচ্ছে। যদিও এর শো অনেক কম ছিল এবং আমির খানের কাছে এক বড় সুযোগ ছিল ওটিটি প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার, যে 120 কোটি টাকার একটি নতুন প্রস্তাবনাতে তিনি ফিরিয়ে দিয়েছেন, যেটি আমার মতে খুব একটি ভালো কাজ করেছেন তিনি, তা কিন্তু নয়। তবে তিনি বিশ্বাস করেন যে হলি হচ্ছে একমাত্র এবং প্রধান মাধ্যম ছবির আয় করার। এখন যাচ্ছি মূল পয়েন্টে। সিতারা জামিন পার প্রথমে প্রি বুক হয়েছেন প্রায় 1 কোটি টাকার মতো, যা বিশ্বস্ত নিউজ থেকে জানা যাচ্ছে, এবং এখন পর্যন্ত প্রথম দিনের নেট ইনকাম হচ্ছে 5 থেকে 6 কোটির মতো। তবে আরও এখন পর্যন্ত যা জানা গেছে তাতে লাল সিং চাড্ডার 11.7 কোটি প্রথম দিনেই ইনকাম হয়েছিল, কিন্তু তার যেহেতু লাল সিং চাড্ডার প্রথম দিনে 11.7 কোটি টাকা প্রায় বিক্রি হয়েছিল, কিন্তু লাল সিং চাড্ডা যা ইনকাম করেছেন এখন পর্যন্ত তাতে প্রায় লাল সিং চাড্ডার অর্ধেকই বলা চলে। যদিও এটি একটি স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়নের একদম ফ্রেম টু ফ্রেম ফটোকপি, তবে পর্যন্ত দর্শক মহলে অনেক ভালো সাড়া ফেলেছে। তারা অনেক সাধুবাদ জানিয়েছে ছবিটিকে, তারা বলছেন অনেক ভালো হয়েছে ছবিটি, তাদের অনেক পছন্দ হয়েছে। তবে এখন পর্যন্ত দেখা যাক কী হয়। আজকে যেহেতু প্রথম দিন, আজকে ভালোভাবে বলা যাচ্ছে না। যদিও হলের পরিধি অনেক কম এবং শোয়ের পরিধিও অনেক কম, শুধুমাত্র দুপুর এবং রাতের শোই চলছে। তো দেখা যাক এখন পর্যন্ত কী হয়। আর অনেক দিন এখনও বাকি আছে, আজকে প্রথম দিন, আজকে কীভাবে বলা যায়। তবে যদি ছবিটি ভালো করে আমির খানের জন্য অনেক ভালো হবে, কারণ আমির খান কয়েক বছর পর একটি অনেক ফ্লপ দিয়েছেন। যদি এই ছবিটিও আমির খানের ফ্লপ হয়, তাহলে আমির খানের কিছুটি একটু লস হয়ে যাবেন। তো এখন যাচ্ছি কুবেরের নিউজে। কুবেরের হচ্ছে অনেক ভাগা অভিনেতা এবং অভিনেত্রী ধানুষ, নাগার্জুন এবং রাশমিকা মান্ধানা, যারা অনেক জনপ্রিয় এবং অনেক জ্ঞানীগুণী মানুষেরা, তারা যদি এভাবে কোনো মার্কেটিং ছাড়া এভাবে কুবের মুভি রিলিজ করে দেয়, তাহলে এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং। এরকম একদম হওয়ার কথা ছিল না। কুবের যেভাবে রিলিজ হয়েছে তাতে অনেকেই জানেই না যে কুবের রিলিজ হয়েছে। তবে এখানে না জানার প্রধান কারণ হচ্ছে আমির খান যেভাবে এই সিতারা জামিন পারের মার্কেটিং করেছে, তাতে কুবের একদম তলেই গিয়েছে, মানে একদম নাই হয়ে গিয়েছে বলা চলে। তো কুবেরের প্রি সেলিং হয়েছে প্রায় 3.9 কোটি টাকা। আমরা জানি গত কয়েক বছর থেকে সাউথ ইন্ডাস্ট্রির মুভিগুলো অনেক ভালো করেছে। তবে কুবেরের হল সংখ্যা কতটি তা এখন পর্যন্ত আমি শিওর নই। তবে কুবেরের যে শুধুমাত্র 2টি ভাষায় রিলিজ হয়েছে তা শিওর, তামিল এবং তেলুগু ভাষায় শুধুমাত্র কুবের রিলিজ হয়েছে, আর বাকি কোনো ভাষায় তো কুবের এখন পর্যন্ত রিলিজ হয়নি। তবে হয়তো অতি শীঘ্রই হিন্দি অথবা অন্যান্য ভাষায়ও রিলিজ হবে কুবের। এখন পর্যন্ত কুবেরের প্রায় আনুমানিক নেট আয় প্রায় 7.9 কোটি এবং বলা যাচ্ছে প্রায় এটি 10.72 কোটিতে গিয়ে থামতে পারে। তবে এখন পর্যন্ত যা জানা গেছে তা হচ্ছে ধানুষের গত মুভি রায়ান প্রথম দিনে ইনকাম করেছিল প্রায় 13.65 কোটি, মানে সন্ধ্যা পর্যন্ত, বিকেল পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত কুবের যা ইনকাম করেছে তা হচ্ছে 7 সামথিং। তবে যেহেতু এরকম ইনকাম করেছে, তা অনেকে আলোচক বলছেন এটি ভালো ইনকাম নাও করতে পারেন, কারণ গত মুভি যেভাবে ইনকাম করেছে তার অর্ধেক যদি প্রথম দিনে ইনকাম করে, তা ডিসঅ্যাপয়েন্টিং। এটা একদম আশা ছিল না অনেকজনেরই। তবে সামান্য কিছুদিনের মধ্যে এটি ভালো করবেন, এটাই প্রত্যাশা। তবে ধানুষ, নাগার্জুন এবং রাশমিকার মতো এত বাঘা অভিনেত্রীরা থাকাতেও ছবি এরকম পারফরমেন্স করবে কেউ আশা করেনি।
তবে আশা করা যায় সামনের কিছু দিনগুলোর মধ্যে অনেক ছবিটি ভালোই ব্যবসা করবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওটা, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।